Hey, most greetings, guys. Hope you are doing all great and living life like anything and enjoying things like anything and doing all গালাপেয়াজিস like anything. মানে হেভি গালাপেয়াজি করছো তোমরা আশা করা যায়। হ্যাঁ, আশা ছিল, ভালোবাসা ছিল। মানে গালাপেয়াজি প্রচণ্ড হাই লেভেলে চলছে। কারা করছে, কী করছে, এরা কারা সেটাই প্রশ্ন জাগে এবং কেন করছে, কার পেছনে কে আছে, এই যে প্রবল গালাপেয়াজির পেছনে কার পেঁয়াজি, কে করছে, কটা গায়ে কী পেঁয়াজি করবে চলবে এই ব্যাপারটা আর কি। হ্যাঁ, সেটাই আজকে এই বালবকার বিষয় হচ্ছে বাংলায় প্রচণ্ড গাঁড়পেঁয়াজি চলছে। এবার সবার গাঁড়ে খুব পুরকি হয়েছে, সবার গাঁড়ে খুব বেশি দম হয়ে আছে, মানে অনাবশ্যক দম হয়ে আছে। তো এবার গাঁড়পেঁয়াজির কী লক্ষণ দেখা দিয়েছে, কেউ বিচার পাচ্ছে না, কেউ ইনজাস্টিস চলছে একটার পর একটা, সাংবাদিককে কেন হচ্ছে হাইকোর্ট চত্বরে, এইসব কী হচ্ছে, কাউকে হাইওয়েতে খুন করে দেওয়া হচ্ছে এবং কেউ বিচার পাচ্ছে না। মানে বিচার পাওয়ার পর প্রশ্নই নেই। দিদি শুনতে পাচ্ছি, অনেকদিন দিদির সাথে কথা হয়, দিদি ভালো তো, মানে সব চলছে 2026 হয়েছে, ওই শুভেন্দুবাবুর সাথে টাকা পর করছেন, ফাটাফাটি হচ্ছে না। মানে আপনি ব্রাহ্মণ কন্যা শুনেছি, হ্যাঁ আপনি বলেছেন চটি পাট করতে পারেন ভালো, প্রফেশনাল নাকি? আরে এই কার জন্যে শ্রাদ্ধ করবেন না কি কারণে চটি পাট করবেন বয়ে যাচ্ছে, দরকার হলে বলবো আপনাকে, আপনি তো যা করবেন হাই লেভেল নিশ্চয়ই। মানে দিদি ভালো তো, সব চলছে ঠিকঠাক। আমি কিন্তু আপনার প্রতি খুব শ্রদ্ধাশীল মানুষ, আপনাকে কোনো অসম্মান করছি না, একদম প্রণাম জানাই রোজ সকালে উঠে আপনাকে। হ্যাঁ দিদি, আপনি মহাত্মা মানুষ, আমি অনুসরণ করি আপনাকে, আপনার পাঠক, ফলোয়ার এবং মানে খুবই শ্রদ্ধা আপনার জীবনের ভেতরে। কিন্তু কাণ্ডটা হচ্ছে কি দিদি, বলছি শুনতে পাচ্ছেন তো, এই যে ভোটার লিস্টে যে ভুতুড়ে ভোটার ঢুকেছে, ওটা নিয়ে আমরা কি ছিল বলুন তো? সেই নাম নিয়ে একটা লেকচার ফেকচার দিয়ে বলেন মাথায় ঢুকলো। এখন আমরা যে খেতে চাই খেতে পাই না, জব চাই জব পাই না, শিক্ষা চাই শিক্ষা পাই না, বাল নাগরিক, ভোটার লিস্টে আপনাদের সামলানোর কথা, আমাদের মাথায় ঢুকে কী করবে? এখন আমাদের যে দুরবস্থা, আমরা যে বাল নাগরিক খুন হয়ে বিচার পাচ্ছি না, সেটা কি আপনার মাথায় ঢুকলো? সেটা আর কবে ঢুকবে দিদি? সেটা কি বাংলাভাবে ঝপা হয়ে গেছে পুরো? মানে সেটা কবে ঢুকবে আপনার মাথায় যে আমরা যা চাই সেটা আমরা পাচ্ছি না, এবং ভোটার লিস্টে ভুতুড়ে ভোটার আছে না, মৃত ভোটার আছে না, কবরের ভোটার আছে, তারা মানদহ না, শাকচুন্নি না, ব্রহ্মদত্তি, সেসব নিয়ে আপনি আপনার বিরোধী নেতার সাথে ঘুষোঘুষি করছেন, তা দিয়ে আমাদের ছেড়া যায় কিন্তু বস। সত্যি বলছি দিদি, ওই ভুতুড়ে ভোটারের কেস বা এইসব কী হচ্ছে এগুলো তো আপনাদের সামনের কথা। নির্বাচন কমিশনার সে জালি, তার অ্যাসাইনমেন্ট হয়েছে ভুলভালভাবে। মানে আপনি যেগুলো সিএম হিসেবে বলছেন দিদি, বলছি কি যে কিছু মনে করেন না, আর ভাইরা কিছু মনে করিস না ভাই, তোমার ব্যাপারটা কি বাল নাগরিকের মনে প্রশ্ন হয়ে গেছে। এই যে একজন সিএম যখন বলছেন যে নির্বাচন কমিশন বাল, ঠিক আছে, তার নিয়োগ পদ্ধতি বাল, সেটা পরে আমরা ভোটের পদ্ধতিতে কি করে আস্থা রাখবো? তিনি আবার একই সাথে বলছেন তোমরা ভোট দাও, মানে ব্যাপারটা অক্সিমরন হয়ে যাচ্ছে না? এটা অক্সিমরন না ডিকোটোমি, এটা নন ডুয়ালিটি, ঠিক? মাথায় ঢুকতো না। এই যে সারাক্ষণ চাপানো চলছে, বিজেপি তো আমাদের কাছে সরকার, কেন্দ্রীয় সরকার, টিএমসি সে আমাদের কাছে সরকার, বড় রাজ্য সরকার, এবার আমরা বাল নাগরিক, আমরা এই সরকারের কাছ থেকে কী আশা করবো? আমাদের কিছু সার্ভিস আশা করবো, সুস্থতা আশা করবো, দেশ চালাচ্ছেন বলে কথা আপনারা গাঁড়পেয়াজি করে, মানে মহান লোক ভাই, আমরা প্রণম্য হয়ে বন্দুক থেকে পদ্মলাই আর ভোট দিই। এবার তার মধ্যে শুনছি এখানে নাকি সব লোক ভুলভাল। হ্যাঁ, শুভেন্দু বলছে আপনি দিদি ভুলভাল, আর দিদি আপনি বলছেন শুভেন্দু অ্যান্ড হিজ টিম ভুলভাল। তো আমরা দুজনের উপরে আস্থা হারিয়েছি, কেন্দ্র সরকারের উপর আস্থা হারিয়ে ফেলেছি, ঠিক আছে, আপনি বুঝিয়েছেন, এবার ওরাও বুঝিয়েছি, আমাদের সবাই বোঝাচ্ছে, আমরা তো বুঝে যাই, যা বোঝাবে সেটাই আপনারা এক্সপেক্ট করেন যে আপনারা বোঝাবেন, তা আমরা বুঝে যাবো। তো এই ফর্মুলায় আমরা বুঝে গেছি যে সিএম বাল, আমরা বুঝে গেছি পিএম বাল। দিদি আপনাকে কি বাল বলিনি, এই পোস্টগুলোর কথা বলছি, কিছু মনে করে না আবার। ভাইরা তোরা ভাই ব্যাপারটা বোঝ, তোরা কিন্তু ওর মধ্যে পড়িস ভাই।
হ্যাঁ, এখানে কোনো ইনসাল্ট হচ্ছে না, ডিসক্লেমার ভাই, ডিসক্লেমার। পুলিশ দিয়ে তুললে কি আর করবো বল, কিন্তু প্রাণের কথা না বলতে পারি না, তাই বলছি বাবা। তোর যে ল্যাঙ্গুয়েজ বলছি তো আমি যেমন তা বলে থাকি, শুনে শুনে শিখেছি, বাংলা শিখেছি আমি, বাংলায় থাকবেই না তো বেশি দিন, বাংলা থেকে মাঝে মাঝে গিয়ে শুনে শুনে শিখতে হয় কী বাংলা চলছে। এখন বিদ্যাসাগর বাবু তো আমাকে এসে বাংলা শেখাচ্ছে না, হ্যাঁ, মাইকেল মধুসূদনও বাংলা শেখাচ্ছে না, আমি ট্যাক্সির কাছ থেকে বাংলা শিখি, রাস্তা থেকে বাংলা শিখি, অফিসের বাংলায় থেকে বাংলা শিখেছি, তারা সব বালবাঞ্চুত বয় সারাক্ষণ, শুনে শুনে আমি শিখেছি বালবাঞ্চুত। তোরা বলছিস নাকি ওরা বালবাঞ্চুত বাংলা জিনিস না? আরে ভাই সবাই বলছে, সব বাঙালি বলছে বাংলার জাতীয় ভাষা বালবাঞ্চুত, বালবাঞ্চুত, আমরা বালবাঞ্চুত বাঙালি, আমাদের বালবাঞ্চুত বাংলা ভাষার প্রাণ, বালবাঞ্চুত শুয়ে শুয়ে লাফায় আমাদের যান, এরকম আর কি ক্যাশটা হয়ে গেছে। এখন সারাক্ষণ শুনছি বালবাঞ্চুত, বালবাঞ্চুত, আমি কি বলবো এখন? সুস্কম কাস্টম তিস্তম অগ্রে, এই তার সঙ্গে বলবো দিচ্ছে দিতে হয়ে যাবে না পড়া। আচ্ছা দিদি, ব্যাপারটা হচ্ছে ওই আর কি, ব্যাপারটা হচ্ছে যে এই যে আমরা এই আপনাদের কথাবার্তা শুনে যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে কি, সিএম বাল, পিএম বাল, নির্বাচন কমিশন বাল, পুলিশ বাল, সিবিআই বাল, ইডি বাল, সব সালা বাল, সিবিআই নাকি যা করছে সব ভুলভাল, সিবিআই নাকি বিপদে ফেলছে ভুলভাল। সিবিআই বলে কথা আমরা ছোটবেলা থেকে শুনছি, সালা সিবিআই একটা হেভি ব্যাপার, তাকে আমরা শ্রদ্ধা করছি, এখন শুনছি যে নাকি বাল। ভোট দিতে যাবো আমরা নির্বাচন কমিশনার বাল বুঝে, তো কেন? এবার আমাদের তো কোনো আইন নেই, আমাদের পিএম বল সিএম বল আমরা বুঝতে পারছি, পিএম বলছে সিএম বল, সিএম বলছে পিএম বল, শুভেন্দুবাবু বলছে দিদি বল, দিদি বলছে শুভেন্দুবাবু বল। এবারে আমরা যদি অ্যাকসেপ্ট করি নেতারা মহান লোক বুঝে, তাহলে সবাই বল। এবার সবাই বল মানে সিস্টেম বল, ঠিক আছে, সিস্টেম ফুল বল। এরা বসে কি করছে তাহলে? গাঁড়পেয়াজি করছে, এরা দৌড়াদৌড়ি করছে। এখানে একজন সিএম কি বলতে পারে যে নির্বাচন কমিশনকে তোমরা বিশ্বাস করো না? দিদি কি সিএম হিসেবে বলছেন না টিএমসি নেত্রী হিসেবে বলছেন, কি হিসেবে বলছেন? মানে বিরোধী নেত্রী হিসেবে তিনি তো অপোজ করতে পারেন, কিন্তু যখন তিনি যা বলছেন সিএম হিসেবে বলে আবার বলছেন মাথায় ঢুকলো, মাথায় তো ঢুকছে যা ঢুকার, মাথায় যেটা ঢুকছে সেটা হচ্ছে সব বাল। এবারে হাইওয়েতে খুন হয়ে যাচ্ছে সুতন্ত্রা, তার বিচার নেই, কাউকে অ্যারেস্ট করা হচ্ছে না, বয়ে যাচ্ছে ইঞ্জিনিয়ারিং, রাজ্যটা পুরো খুঁড়ো খুঁড়ে রাখা হচ্ছে, সবাই সুপারি কিলিং করছে দেখা যাচ্ছে, টিএমসির এক নেতা আরেক নেতাকে সুপারি দিয়ে মারছে, তাহলে সেটা কি পলিটিক্যাল পার্টি হলো কি করে? যে পার্টিতে এক নেতা আরেক নেতাকে সুপারি দিয়ে মারে, মানুষের মাথা থেতলে মারে, গলা কেটে মারে, এই যে, তাহলে সেটা কি কোনো পার্টি হলো? ইজ ইট এ পার্টি? তাহলে খুঁড়ে রাখা। এবার কয়লা গরু পাচার করছে, হ্যান ত্যান কেস ইয়ে পার্থ জেলায় চলে গেছে, ভাইপো কেস খাচ্ছে, ভাইপোর নাম আবার নাকি আসছে এখন, সে নাকি তসরুপ করছিল, হ্যান ত্যান পার্থকে কি বলছিল। তো যেটা বয়ে যাচ্ছে খবর যাচ্ছে সব বল, এই যেটা দেখা যাচ্ছে সেটাও বলবো না। দেন হোয়াই দ্য ফাক উইল বিলিভ ইউ গাইস? গিভ মি আ সিঙ্গল রিজন যে এই কারণে তুমি এই স্টেটকে বিশ্বাস করতে পারো, মানুষকে বিশ্বাস করতে পারো। একজনকে বিশ্বাস না করে আর একজনকে বিশ্বাস করা, এটা তো মুরগি লড়াই হয়ে গেছে। এখানে আমি মুরগি লড়াই খেলতে এসেছি নাকি? আমি তো বাল নাগরিক, আমি খেতে চাই, আমি শিক্ষা চাই, আমি আমার বেসিক নিড চাই, বাঁচতে চাই। তোমাদের রাজনৈতিক কাজে দেখে তো আমার কিছু ছেড়া যাবে না ভাই, বা ছেড়া যাচ্ছে কিছুই হবে না। আই উইল নট বেনিফিট ফ্রম ইট। পলিটিশিয়ানরা পলিটিক্স থেকে বেনিফিট করবে, বাল নাগরিককেও সেখান থেকে বেনিফিট চাইছে না। এবার কেলোটা হয়ে গেছে কি, এই যে বাল নাগরিকের মধ্যে একদল লোককে তারা ফোঁসলাচ্ছে যে তোমরা এখানে পার্টিতে এসে পথ ঘষে তোমরা আবার এখান থেকে বেনিফিট পাও। এবার তাদের সংখ্যা এত বেড়ে গেছে কাউনার কোনো ভয়েস নেই। টিভি শোগুলোতে এসে সারাক্ষণ দুটো পার্টির লোক একটা আরেকটাকে, কেউ 70 সাল, কেউ 60 সাল, কেউ স্বাধীনতার আগে, কেউ এই 10 বছর আগে কি ছিল, 20 বছর আগে গিয়েছিল, সেই সব দেখাচ্ছে নথিপত্র কেটে। বাল নাগরিক দেশ কি ছিটছে, ভুতুড়ে ভোটার আছে কি নেই, তা দিয়ে আমি কি ছিড়বো ভাই? আমি তো সময়কালে তো আমাকে আধার কার্ডে গিয়ে নাম দাম তুলে আসতে হয়েছে, ভোটার কার্ড করতে হয়েছে। এবার ভুতুড়ে ভোটার আছে কি নেই, কটা আছে, কয় লক্ষ, কতশো, তা দিয়ে আমার কি গাঁ পেঁয়াজি হবে, কি গাঁ পেঁয়াজি হবে, কই মুজে সমঝাতে ব্যাঞ্চত কি? এখান থেকে এটা আমার কাছে কেন খবর? এই যে নিউজ মিডিয়ায় তোরা বানায়, যারা বসে ভুতুড়ে ভোটারের ইস্যু, দিদি কত বড় হিন্দু, শুভেন্দু কত বড় হিন্দু, এইসব নিয়ে কেওড়া করছিস যারা বাড়া, এবার এটা আমার কাছে কি রিলেভেন্ট? আজকে নিউজের যে তোরা সংজ্ঞা দিস, মানুষ কুকুরকে কামড়ালে নিউজ না, কুকুর মানুষকে কামড়ালে নিউজ না, মানুষ কুকুরকে কামড়ালে নিউজ, হ্যাঁ, কুকুর সিএম কে কামড়ালে কি নিউজ? সিএম কি মানুষ না? এবারে মানুষের খবর তো সেটা, সেটা দিয়ে তার কিছু হয়।
এবার আমি ভোট দেবো যখন, তখন তো সরকার নির্বাচন হবে। এবার ভোটের আগে থেকে এখানে বলে যে কেওড়াবাজি চলছে, জনগণকে তাতানোর চেষ্টা হয়। সেই না বাঞ্চল আমাকে বললো যে তুমি কি জানো জনগণকে তাতানো ছাড়া কি করেছো? আরে বোকাচোদা, জনগণকে তাতানো ছাড়া তোর নেতা মন্ত্রীরা কি করেছে সেটা বোঝ আগে। এই দেশে জনগণকে তাতানো ছাড়া কে কবে কি করেছে রে বোকাচোদা? তুই কি করেছিস? তুই তো জনগণকে তাতানোর মধ্যে সিস্টেমটা ঢুকে গেছিস। গরম কথা বললেই তো আর গরম কথা বলে কেওড়া করার চেষ্টা করছিস। তুই তেতে যাচ্ছিস যখন, তুই জনগণ বুঝতে পারছিস তুই? বোকাচোদা বোঝ আগে, কেসটা বোঝ, সিস্টেমটাকে বোঝ, তারপর বাদ বকিস। হ্যাঁ বোকাচোদা ভাই, লাভ ইউ ফর রেজিং দ্য কোয়েশ্চেন অ্যান্ড ওপেনিং দ্য টপিক। এনিওয়ে, একটু বাইরে বকছি তো, কফি খেতে হবে দাম আমরা। এই সকালবেলা এখন আমার ঘুমের সময়, বুঝছো? আজকে না ঘুমিয়ে বাদ বকছি। এই যে রোজিনাকে আর তার টিমকে বঙ্গ টিভির ক্যারাকেলি করা হয়েছে। যা সালা, আরে ভাই রোজিনা একজন সাংবাদিক, সে আদর্শরে কথা বলুক, বাচ্চা হোক বড় হোক, আদর্শরে কথা বলুক, শখে স বলুক বা শখে স বা শখে স যাই বলুক, সে তো সাংবাদিকতা করছে। সে তো কাউকে গান দিতে যায়নি, খুন জখম করতে যায়নি। সে একটা কাজ বুঝেছে তার, যেটা সাংবাদিকতা, and that she's doing in her way। ঠিক আছে, সব সাংবাদিকরাই এক প্রশ্ন দুবার করে করে, সব সাংবাদিকরাই কভার করতে চায়। যা জিনিস তুমি কভার করতে দেবে না তাকেই, যা জিনিস তুমি বলতে পারো না, চাও না, তাই দিয়ে তোমাকে দিয়ে বলার চেষ্টা করা হয়, সেটাই সাংবাদিকতা। বুঝছো? সে কি তোমাকে ফিজিক্যালি অ্যাটাক করতে গেছে? সে যদি তোমাকে যে দৃশ্য তুমি দেখাতে চাও না তার ক্যাপচারও করে থাকে, বুঝছো? তাই যদি উইদাউট পারমিশনও করে থাকে, তাহলে তোকে কেলানোর কোনো রাইট তোমার নেই, এবং তাকে কেলানোর কথা ভাবার তোমার কাছে একটা অলিক কল্পনা। সেখানে তুমি কেলাচ্ছ, আবার তার ক্যামেরাম্যানকে কি কেলাচ্ছ? তুমি কেলাবে কেন ভাই? হ্যাঁ, সে তোমায় কেলালেও তাকে কেলানোটা তোমার অধিকারের মধ্যে পড়ে না। বুঝে দেখবা, এরকম কবে বুঝবে? সে যা খুশি সাংবাদিকতা করুক, যেমন করে খুশি করুক, বুঝছো? এই মেন মিডিয়া যে সাংবাদিকতা হচ্ছে দেখো মানে হচ্ছে, কিন্তু ওটাই সাংবাদিকতা। তাই জন্য মিনিংলেস সাংবাদিক বলে তুমি খেপে গেছো, বা তার সাংবাদিকতার ধরন পছন্দ হয়নি বলে তুমি খেপে গেছো, তার বিহেভিয়ার পছন্দ হয়নি বলে, দ্যাটস নট লজিক। সে যা খুশি হোক, সে বালনাগরিক, তাকে কেনার কোনো রাইট তোমার নেই। একটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিককে তোমার কেনার কোনো রাইট নেই। এই ফিজিক্যাল অ্যাটাক ফাজলাম হচ্ছে, স্বাধীন হোক পরাধীন হোক, কোনো মানুষকে তুমি কেলাতে পারো না। তুমি মানুষকে কেলাচ্ছ, লজ্জা করছে না? আর কে কে কেলিয়েছে নাকি? মহিলা সাংবাদিক, মহিলা আইনজীবী। যা সালা, হাইকোর্টের মহিলা আইনজীবীরা এসে নাকি কেলাচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিকদের টিমকে। যা সালা, এটা কি রাজ্য? কি হচ্ছে এখানে? কে ভাই তোরা যারা কেলাচ্ছিস? আপনারা কারা? তোমরা কারা বাবা? তোমাদের এত কনফিডেন্স দিচ্ছে, পেছনে কে আছে? এই যে ন্যাশনাল হাইওয়েতে যখন খুন হচ্ছে তখন পুলিশের দাঁত ক্লিয়ে বলছে যে এটা ইফটিজিং এর ঘটনা নয়। আরে বাঞ্চো, তুই ছানবিন না করে সিসিটিভি ফুটেজ সমস্ত কিছু না সামনে এনে কোর্টের কেস না হয় তুই ভার্ডিক্ট মারছিস ওখানে? তোর কাজ হচ্ছে ওই গাড়ি খুঁজে বের করা, সে মালটাকে এনে হাজির করা। তাই করছিস না, তুই বসে এসে সাংবাদিকদের বলেছিস ইফটিজিং এর ঘটনা নয়। তোর পোনে মাত্রায় দুটো লাথি একাডেমিক্যালি বলা, ভায়োলেন্স ধরে নিস না। কে তোর পোনে লাথি মারতে গেছে? ওই তো পত্তর বোকাচোদা। হ্যাঁ, বোকাচোদা একটা লিমিট আছে রে বাড়া। এই কি রে, তোরা কি শুরু করেছিস? হ্যাঁ দিদি, আপনি চণ্ডীপাঠ করে থামাতে পারছেন না এসব? আপনি এত মহান লোক, চণ্ডীপাঠ করতে জানেন, বাবার কাছ থেকে শিখেছেন। আপনার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিল। এসে যা কিছু বালের কথা পরের কথা, আমাকে বলছে বালের কথা, আমি জানি না, লোকে বলছে। কিন্তু এটা কি বলবো না। আর নির্বাচন কমিশনের নিয়োগ কি হয়েছে তা নিয়ে রাষ্ট্রপতি বুঝুক না, পাবলিককে মাথায় ঢুকাচ্ছেন কেন? মাথায় ঢুকলো কি টিচার নাকি? এটা কি কিসের ক্লাস হচ্ছে এখানে? গাঁপিয়াই হচ্ছে নাকি? হ্যাঁ, মাথায় ঢুকলো
হোয়াট অ্যাগ্রেশন? একে তো বলের টপিক, কে হিন্দু কন্যা কে ব্রাহ্মণ কন্যা, কার বাবা চণ্ডীপাঠ শিখিয়েছেন, তা দিয়ে আমরা কি ছিড়বো ভাই, কি ছিড়বো? হোয়াট দ্য ফাক উইল ডু? ক্যান এনি ফাকার টেল মি হোয়াট দ্য ফাক উইল ডু উইথ দিস থিংস, দিস ইনফরমেশনস, দিস ফাকিং হেল? যেটা ডেলিভার করছে আর মিডিয়া কভার করে দেখাচ্ছে, তাই নিয়ে সারাদিন বকছে। এই ভোটে কে জিতবে তা নিয়ে তো আমার কোনো কৌতূহল নেই বাড়া। আমি বাল নাগরিক, আমি খেতে পাবো কিনা তা নিয়ে আমার কৌতূহল আছে। কৌতূহল, উৎসাহ, আগ্রহ, মাথা ব্যথা সব আছে বাড়া। দিদি হিন্দু না ব্রাহ্মণ তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমার ছেঁড়া যায় বাড়া। এসব দিয়ে কী হবে? শুভেন্দু বেইমান না অভিষেক চোর, তা দিয়ে আমি কি করবো? ওরা তোদের কাজই হয়, তোর সামনে নিয়ে কি বলেছিস আমাকে? পুঙে আগুন তোদের তারা। শুভেন্দু বাবু বিজেপির বিরোধী নেতা, হ্যাঁ, শুভেন্দু বাবু অভিষেক বন্দ্যোপাধ্যায় টিএমসি তাকে বলছে চোর, আর অভিষেক বলছে শুভেন্দু বেইমান। আরে ভাই তোরা গাড় মারামারি করে মর না, জানা জাঙ্গিয়াপুরের মল্লযুদ্ধ কর চোর আর বেইমান পিটে লিখে, আমার কি ছেড়ে গেছে তাতে? তোরা কাজ করছিস কিনা সেটা বিশু, কাজটা তোরা করবি বলা জনগণের জন্যে। তোরা একটা আর একটাকে কি বলে খিস্তি করলি সেটা বিষয় নয় বাড়া, আমি তোকে খিস্তি করলে সেটা বিষয়, বুঝছিস? তার কারণ আমি তোর কাজে হ্যাপি না, তোকে পার্সোনাল খিস্তি করলে সেটা বিষয় নয়, খবর কি সেটা বোঝ বাড়া, যেটা সংবাদ মাধ্যম চালাচ্ছিস। প্রচণ্ড অশিক্ষিতভাবে সংবাদ মাধ্যম চলছে, প্রচণ্ড অশিক্ষিতভাবে সরকার চলছে, প্রচণ্ড অশিক্ষিতভাবে বিরোধী নেতা চেল্লাচ্ছে, সবকটা বাল সবকটা অশিক্ষিত। তার কারণ নাগরিক তার রাইট জানে না, এরা বসে নাগরিকের বাল নাগরিকের সময় নষ্ট করছে, পোদেলাদি সবকটার। এই অ্যাপ্রোচটার পোদেলাদি একাডেমিক্যালি বলা, বোঝ বাড়া, বুঝিস? সিম্বল বুঝিস? গাঁড় পেঁয়াজি। দেখছিস বাল নাগরিকের লাইটার ফুরিয়ে গেছে, কষ্ট করে দেখলাই ঢুকছো গালটা, বিড়ি পড়ে যাচ্ছে মুখ থেকে। আরে মাল হয়েছে তোদের, তোরা বসে কি ভোটার লিস্টে ভুতুড়ে ভোটার নির্বাচন কমিশনার বল, তাই আমি কি করবো? তোদের কাজ, তোদের ডিপার্টমেন্ট আছে ভাড়া, আমার ট্যাক্সের টাকায় চলে এসে সব, জানিস তোরা, জানিস তো সবই। তোদের ইলেকশন কমিশনকে তোরা খাবি না, মাথায় দিবি, কাকে তুলে আনবি, কাকে বসাবি, কাকে ওঠাবি, তা দিয়ে আমি কি ছিড়বো? আমি তো ভোটটা দিই, ওই তো অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ, আমার তো জানার কথা না। এবার মিডিয়া ফোকাস হলো, তুই ওটাকে ফোকাস করছিস কেন? আমি ওখানে কি করবো? হ্যাঁ, আমার বাড়ির মেয়েদের মারছো তুমি হাসপাতালে ফেলে, আর হাইওয়েতে, সেখানে আমার দুঃখ হচ্ছে, রাগ হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ? কেসটা কি? সাংবাদিক কাচ্ছ কেন? হ্যাঁ, সাংবাদিকতা নিতে পারছো না, বাড়াবাড়ি হয়ে গেছে সাংবাদিকতায়, কেস করো। কেলাবে কেন? আর যারা কেলাচ্ছে তাদের কি, তাদের এগেন্সে কিছু হচ্ছে না? দিদি ডিকশনারিতে হচ্ছে অভিযোগ উঠলেই তাকে অভিযুক্ত পাওয়া যায় না,
খুন ধর্ষণ করে তাকে ধর্ষক পাওয়া যায় না। হাইওয়েতে ইপটিজিং করে কাউকে মারলে তাকে ইপটিজার খুনে কিছুই বলা যায় না। বাহ, নতুন ডিকশনারি, সংবিধান আর কি। সবাই বলছে অগণতান্ত্রিক, শুভেন্দু বলছে দিদি অগণতান্ত্রিক, দিদি বলছে শুভেন্দু অগণতান্ত্রিক, তাই দুটোই অগণতান্ত্রিক ভাই। সবাই অগণতান্ত্রিক। You don't believe the election commissioner, so we don't believe it. We don't believe the election. Then why are you asking for votes? কেন্দ্রীয় সরকার ফুল ভুলভাল, সিবিআই ফুল ভুলভাল। পশ্চিমবঙ্গকে আলাদা রাষ্ট্র, যে আর এক রাষ্ট্রের সমালোচনা করছে, নিজের রাষ্ট্রে যখন সমালোচনা করছে তার মানেটা কি দাঁড়াচ্ছে? গণতন্ত্রের বিরোধী ডিফাই করবে কোনো টপিকে, তোমাদের এই মত আমাদের এই মত, কিন্তু পার্সনকে যখন অ্যাটাক করা হচ্ছে, পার্সনকে যখন অযোগ্য জালি বলা হচ্ছে, তার মানেটা কি দাঁড়ায়? জালি মালকে তো বিচার ব্যবস্থার আন্ডারে আনতে হবে, তাহলে বিচারটা কোথায়? মানে মেসেজটা হচ্ছে there are lot many criminals but no judgment। এই তো মেসেজ আসছে দিনের শেষে। এরা সবাই ক্রাইম করেছে, কেউ চোর, কেউ বেঈমান, কেউ অযোগ্য। তাহলে তারা সিস্টেম আছে কেন? মানে সিস্টেমটাকেই ডিনাই করা হচ্ছে। বিজেপির বিরোধিতা করতে গিয়ে দিদি অ্যান্ড হার পার্টি তারা বলছে যারা কেন্দ্রীয় সরকার চালাচ্ছে তারা জালি, তারা সরকার চালানোর যোগ্যই নয় এবং ক্রিমিনাল, দে আর ডুইং ক্রাইমস, দে আর ব্রেকিং ল, দে আর ব্রেকিং কনস্টিটিউশন রুল। আর বিজেপি বলছে যে দিদি জালি, দিদি ব্রেকিং কনস্টিটিউশন রুল। তাহলে কেসটা কোথায়? কনস্টিটিউশন রুল যারা ব্রেক করছে তাদের উপর আমরা ভরসা রাখতে পারছি না, সিম্পল। সবাই মিলে দেশ চালাচ্ছে না, দেশ রাজ্য একসাথে চলছে না। সবাই সবার গুন্ডাদের প্রোটেক্ট করছে আর ভোটের জন্য যা খুশি করছে। হ্যাঁ, সেই চণ্ডীপাঠ খুনোখুনি কিছুই বাদ যাচ্ছে না। এই তো মেসেজ, এই তো জিস্ট। বাল নাগরিকের ছেড়ে গেছে ভুতুড়ে ভোটার ইস্যু। আরে ভাই, ভুতুড়ে ভোটার তো একটা অফিসিয়াল ওয়ার্ক। ভোটার লিস্টে অ্যানোমালিস থাকলে অফিসিয়ালি সেটা সলভ করা হবে। আমি তা দিয়ে কি করব? জনগণ কি করবে? মিডিয়া খান কিচ্ছের মতো তাই নিয়ে খবর করছে সারাদিন ধরে। হ্যাঁ, shame man, shame on states, shame on central government, state government and central government. You people are not up to the mark. কমপ্লায়েন্সে তোমরা ফেল করে গেছো, বাল নাগরিকের অডিটে তোমরা ফেল করে গেছো বড়া। আজকে বাল নাগরিকের রাইট থাকা উচিত তোমাদের অডিট করার, নট অনলি ইন ভোট বক্স, তার বাইরে। তোমরা এত কথা বলছো, আমরা কথা বলবো না কেন? সাংবাদিকরা জনগণের কণ্ঠস্বর তুলে ধরবে পড়া ফুল উপরে গ্যাস বেলুন। কুম্ভে লোক মারলে বলা যাবে না। রেল স্টেশনে লোক মেরে লাশ গায়েব করে দিয়ে বলছে রিউমার। এই অবস্থা, বাল নাগরিককে মেরে মুড়ে ভোট এক একটা করে গদিতে বসে লাশ দোলাবে, পথ দোলাবে। এই সিস্টেমের রাজ্য আর দেশ চলছে। যা বাড়া, মানে রিসোর্স ছিনলো, ট্যাক্স মানিটা হস্তগত করো, পজিশনটা হস্তগত করো, পাওয়ারটা হস্তগত করো, হস্তগত করার জন্য খুনোখুনি করো, তারপর যা খুশি করো। এটা আমরা জানি না, নতুন কথা কিছু না। কিন্তু এটা তো চূড়ান্ত লেভেলে হচ্ছে, এটা আন্ডার কারেন্টে চলে। কিন্তু এটা সামনে এসে যেভাবে বুক চিতিয়ে বুক দাপিয়ে তোমরা চালাচ্ছ বাড়া, সে অন দ্যাট অ্যাপ্রোচ।
তোমরা কমনারকে ফুল চুতিয়া বলে মনে করছো? তারা নিজের রাইটও জানে না, তারা নিজের সময়ের ভ্যালু জানে না, তারা শুধু বায়াস খায়, কাকে ভোট দেবে তাই নিয়ে বায়াস খায়, আর তারা খুন হয়। এই তোমাদের কাছে কমনারের ডেফিনিশন। তোমরা সিএমপিএম বিরোধী নেতা যে যেখানে খুশি বসে আছো, যত বালবাঞ্চত বাড়া আছো, তাদের একটাই বক্তব্য দেখা যাচ্ছে তোমাদের অ্যাপ্রোচ থেকে, তোমাদের বিহেভিয়ার থেকে, বুঝছো না, যে কমনারকে তোমরা প্রাণ ভরে মারতে চাও। এক নাম্বার, তাদের মৃত্যুতে তোমাদের কিছু এসে যায় না, তাদের অকাল মৃত্যু, অ্যাক্সিডেন্টাল মৃত্যু, একদলের লোক গিয়ে একজনকে মারবে, কেউ না কেউ প্রোটেক্ট করে দেবে খুনিকে, ঠিক আছে, জীবনের কোনো ভ্যালু নেই। এটা বিশাল কিলো ভাই। কমনারের জীবনের তোমরা যেখানে ভ্যালু দিতে পারছো না, সেখানে তোমরা ওই পোস্টগুলো ডিজার্ভ করো না। তোমরা সকলে, দ্য টোটাল সিস্টেম হ্যাজ গান টু হেল। বারে বারে পুলিশ ক্রাইম ডাকছে, একবার ডাকলেই সরকার পড়ে যাওয়ার কথা। অনাস্থা থাকা উচিত সরকারের প্রতি। যে সরকারের পুলিশ ক্রাইম ডাকে সেই সরকারের গাঁড় মারি, পরে লাথি মারি। পুলিশ সারাক্ষণ ক্রাইম ডাকছে, কি কিসের সরকার মারা, কিসের বালের সরকার এটা যেখানে পুলিশ ক্রাইম ডাকে? গণতন্ত্র ফণতন্ত্র দূরের কথা, নর্মাল রেশনালিটি নেই, সেফটি নেই, পুলিশ নেই। The state is running without police. Fuck the state. পুলিশকে মিসইউজ করে ফুল, সারাক্ষণই খুন ধর্ষণ হচ্ছে, পুলিশ বলে ছিটছে। পুলিশ কি করছে? সিএম এর পদে পদে ঘুরছে, মহান লোকদের পদে পদে ঘুরে বলছে কি করবো স্যার বলুন, আপনি যা বলবেন তাই। কি লয়াররা জার্নালিস্টকে পেটাচ্ছে, বাহ। আর ওদিকে বসে কে ব্রাহ্মণ, কে বেঈমান, কে চোর। কফি ঠান্ডা হয়ে গেছে মারা। এ তো কি, এটা কি রাজ্য হচ্ছে? এখানে তুমি দাঁত খাচ্ছ, তুমি মনে করছো আমি বাল বকছি আর দেশ ঠিকঠাক চলছে, ফুটবল ক্রিকেট দেখে মৌজ মস্তি করে কি খাইবার পাশে গিয়ে গিলছো সালা। এই পাশে মৃত নাগরিক বিচার পাচ্ছে না, অভয়ের বাপ মা বিচার বিচার করে ঘুরে বেড়াচ্ছে গোটা দেশে, ভিক্ষে চাইছে বিচারের বাড়া। তোমার কিছু এসে যায় না, আমার কিছু এসে যায় না, আমরা মস্তি মারছি, খাইবার পাশে খাচ্ছি। নিউ টাউনে খুন ধর্ষণ হয়ে গেল, হাইওয়েতে পুলিশ পেট্রোলিং করতে পারে না, কমনারের সেফটি নিয়ে কি ভাবে না, পুলিশ ডিউটিতে থেকে ঘুমায় না, মহান লোকের পদে ঢুকে ঘুমায় না, কাউকে প্রোটেক্ট করা হয়। খুনি ধর্ষকদের সিএম লেভেল থেকে প্রোটেক্ট করছে বাড়া, অভিযোগ উঠলেই অভিযুক্ত পাওয়া যায় না। এসব কি দিনের পর দিন কেটে যায়। সঞ্জয়ের ফাঁসি দাও, বাকিদের হাইট করো, না বাকিরা আছে বাকিরা আছে, এই করে 6-7 মাস চলে যাচ্ছে। এটা কি রে ভাই, এটা কি সিস্টেম রে বাড়া? এ তো লাইফে ভেবে গিয়ে ভাবা যায় না। কি ভাই, এটা দেশ, এই দেশে কনস্টিটিউশন হয়, মানুষ ভোট দেয়, পণ্ডিত লোকজন থাকে। হ্যাঁ, you want to blame me this is a country? Oh fuck. এ তো ন্যাশনাল জায়গা থেকে তোমার দেখতে দেখতে আমাদের অভ্যেস হয়ে গেছে, কিন্তু ন্যাশনাল জায়গা থেকে দেখলে এটা কি? You call it a country, man? You call it a democracy? What the fuck going there? কেউ বসে মসজিদ ভাঙবে, কেউ বসে খুন ধর্ষণ চালাবে, and you want me to believe that this is a democracy and a country and a federal government and a federation going? এ তো মানুষের অজ্ঞানতার সুযোগ নিয়ে কিছু বাল এখানে লুটতরাজ চালাচ্ছে, প্রচন্ড বেআইনি একটা সিস্টেম চালাচ্ছে। কেউ কিছু বললে তাকে ধরে জেলে ভরে দাও,
কিছু সাংবাদিকতা করলে তাকে ধরে কেলিয়ে দাও। আজকাল রাজ্য জুড়ে খুনোখুনি চলছে, নানান জায়গায় সুপারি দিয়ে দিয়ে মারছে, হাইওয়েতে অ্যাক্সিডেন্ট বলে খুন বলে অ্যাক্সিডেন্ট বলে চালাচ্ছে খুন করে। এই তো অবস্থা। এই দাঁড়াও, ব্যাটারি কমে গেছে ফোনের। কি হচ্ছে বাড়া, ঘেটে গেছি ভাই ফুল। কি হচ্ছে? ওপাং ওপাং ঝপাং বলে একে নাকি? হাঁটি কত বড় ঠ্যাং না, সুর ধরেছি পটাং। হোয়াট ক্যাটাগরি ইজ দিস? ঝপাং 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 হয়ে গেল। এপাং ওপাং ঝপাং তো ঝপাং করে লাস্ট ফেলার আগে টাইম দেওয়া বলা হয়েছিল। এরা তো সেটা থেকে ইভলভ করে গেছে সিস্টেম। নো মোর এপাং ওপাং ঝপাং, ইজ ঝপাং ঝপাং ঝপাং। মানে লাস্ট পড়ে যাচ্ছে, লাস্ট পড়ে যাচ্ছে, লাস্ট পড়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এই মৃত্যুর জন্য দিদি চণ্ডীপাঠ করছেন। সুগন্ধ বাবু, আপনিও ইদানিং ভালো বেড়ে উঠেছেন দেখছি, আদর্শ একেবারে। গলা ফলা ফুলিয়ে চাইছেন, মাথায় পাগড়ি ফাড়ি বেঁধে নাটক করছেন। মানে রাজ্যে একটা নর্মাল পলিটিশিয়ান নেই, নর্মাল নেতা নেই যে মানুষের কথা বলবে, যে গাঁ পেয়ে থেকে মানুষকে। যে কোনো নর্মাল গণতান্ত্রিক নেতা নেই বাড়া, যে নাগরিকের জন্য লড়ছে, যে সাম্যের কথা বলছে, যে রাস্তা দেখাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে, উন্নতির কথা বলছে, উন্নয়ন ফুন্নয়ন বলে বলে ফাঁসলাই মারছে সারাক্ষণ বসে। এটা কি রে ভাই? এ কি বাড়া? নেতা মন্ত্রী কোনো পদাধিকারী ব্যক্তি নেই, সব বাড়া জালি। কখনো মসজিদ ভাঙে, কখনো কুম্ভ চোদায়, কখনো যা কিছু ইস্যু পায় লোক তাতানোর, মাস ইস্যু, ধর্ম তো একটা বিশাল কাণ্ড এদেশে, তাই নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ে, লাফিয়ে পড়ে। আর বাকি সব ক্রিমিনালদের শেল্টার দিয়ে তারা ক্ষমতা দখল করে। মানে পুলিশের বন্দুক, ক্রিমিনালের বন্দুক, এই মহান পোস্ট, মন্ত্রী সেসব গুন্ডারি আর এক নাম। এই আমরা শিখেছি। আমার একটা নতুন করে সংবিধান লিখতে হবে, নতুন করে একটা রুল বুক দরকার বোঝার জন্য যে সিস্টেমটা কী। না আমরা ধোকা খেয়ে যাচ্ছি, ঘুমোতে পারি না, টেনশন খাই, এসব কী ভাই? এই যে ব্যাপারটা ঠিক কী, অগণতান্ত্রিক সিস্টেমটা কী তাহলে আমরা বুঝতে পারছি না। এবার এই অগণতান্ত্রিকভাবে বিভ্রান্ত হয়ে গণতান্ত্রিকভাবে ভোট দেয়। হিয়ার্স দ্য ক্যাচ। অগণতান্ত্রিক জীবনে বসবাস করে তারা গণতন্ত্রের নিয়ে ফাজলাই মারছে, গণতন্ত্র নিয়ে ফাজলাই মেরে তারা ভোট দিচ্ছে। তারা ভাবছে আমরা নাগরিক। বাড়া নাগরিকই না তোরা। তার কারণ এই সিস্টেমটাই সিস্টেম নয়। কোনো গণতন্ত্র না চললে তোরা গণতান্ত্রিক নাগরিকটা কোথা থেকে হবি? তোরা এখানে ভিক্টিমাইজ কৃতদাস, তোরা লোভী কুত্তা, যারা ফ্যাফা করে দৌড়চ্ছে লোভে পড়ে ক্ষমতার পেছনে, রিসোর্সের পেছনে, যা কিছুর পেছনে, এবং কিছু মাল সেগুলো হাতি নিয়ে বসে বলছে যে আমরা তোকে সেই জিনিস দেবো, আমাদের পায় পড়, আমাদের দোষ দোষ না ভাই, তোকে মালামাল কার দেঙ্গে। এবার ভাইকুল, চুদি ভাইকুল এসব দেখে তাই তার পেছনে দৌড়চ্ছে, সমস্ত ল ভুলে গেছে, রুল ভুলে গেছে, গণতন্ত্র কী তাই ভুলে গেছে, নাগরিকের পাওয়ার কি ভুলে গেছে। হ্যাঁ, তার মধ্যে কন্যাশ্রী, লক্ষ্মীশ্রী নানা রকম আছে, হাড্ডি ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে লবি কুত্তাকে, আর লবি কুত্তা দৌড়ে দৌড়ে পদে দৌড়চ্ছে, পথ চাটছে। এটা কি সিস্টেম ভাই? এই সিস্টেম ধরেই চলছে। সবাই নানা রকম করে থিওরাইজ করছে, তাই নিয়ে পেপার লিখছে, পশ্চিমবঙ্গের ক্রাইম ফাইম নিয়ে মহান লোকেরা পলিটিক্যাল সিনারি নিয়ে রিসার্চ করছে। ওরে বোকাচোদা, এটা রিসার্চের বিষয়? রিসার্চ করলে রিসার্চ পেপারের নাম দে ফাকিং ট্রুথ, ফাকিং ট্রুথ পেপার 1, ফাকিং ট্রুথ পেপার 2, আর শেমফুল ইনফরমেশন, এই নাম দে রিসার্চের। ডোন্ট সে দ্যাট এই গণতান্ত্রিক অবস্থা, সোশিও পলিটিক্যাল ভিশন, কোনো সোসাইটি না এটা তুই সোশিও পলিটিক্যাল ভিশন পাচ্ছিস করতে পারা। কোনো পলিটিক্সই চলছে না এখানে, কোনো গণতন্ত্র নেই, তুই তাহলে এখানে পেপার মারাচ্ছিস? হ্যাঁ, এই নিয়ে রিসার্চ হচ্ছে, বাড়া ফাজলামো মারতে এসছো এখানে, আর কিছু বাদ বলতে তর্ক করছে, তর্ক করার বিষয়?
খুবই পরিষ্কারভাবে যেখানে গুন্ডারা গুন্ডামি করছে, এটা হচ্ছে সাবজেক্ট, এবং সংবিধানের গান মেরে রেখে দিয়েছে, সেটা শুধু লেখা অবস্থায় রয়েছে। বাদ বাকি পুরোটাই যেখানে খুনোখুনি, গুন্ডামি, ল ব্রেকিং। সেখানে বসে তোরা বাড়া ঠান্ডা মাথায় ভাবছিস যে এখানে গণতন্ত্র চলছে, এরা সব সিএম পিএম, এরা সব মিনিস্টার্স, এবং তুই নাগরিক, তোর আধার কার্ড আছে, তুই বাড়া ভোট দিস ভোটাধিকার ক্ষমতায়। হ্যাঁ, তোর পাশে সব ভোটার 100টা ভুতুড়ে ভোটার এসে ভোট দেয়। বাংলার ভোটার তালিকায় নাকি রাজস্থানী গুজরাটিদের নাম রয়েছে, পাঞ্জাবিদের এক আইডিতে একাধিক ভোটার রয়েছে। তার মানেটা কি দাঁড়ালো? দে আর মেকিং ফান অফ দিস ভোটিং সিস্টেম, দে আর মেকিং ফান অফ দিস পুলিশ সিস্টেম, দে আর মেকিং ফান অফ দিস টোটাল কান্ট্রি অ্যান্ড দিস ডেমোক্রেসি। এবার ডেমোক্রেসিকে নিয়ে যারা মজাকে পরিণত করেছে, প্রহসনে পরিণত করেছে, বালবাঞ্চদামি গাঁ পেয়ারি চূড়ান্ত করেছে, তারা তো ডেমোক্রেটিক রোলটার যোগ্য নয়। তাহলে আমি কেন বলবো এসিএম এপিএম, এই বিরোধী নেতা? ওই ডেজিগনেশনগুলো তো গণতান্ত্রিক ডেজিগনেশনগুলো তো সাংবিধানিক ডেজিগনেশন। আমি বা ভোটার কি করে থাকবো? আমি তো বায়াস লবিকুত্তা যে মাসে 500 টাকা 1500 টাকা তার পিছনে দৌড়চ্ছে। এবার আমি কোনো নাগরিকই না, সচেতন নাগরিক কি করে হবে? এই যে সিস্টেমটা, যেখানে সংবিধান পুরো মেসড আপ, ফাকড আপ, পুলিশ ইজ মেসড আপ, ফাকড আপ, দ্য হোল সিস্টেম ইজ মেসড আপ, ফাকড আপ, যেখানে সেখানে লাশ পড়ছে এবং তা নিয়ে পুলিশ উদাসীন, একে অপরকে দোষারোপ করেছে নেতাদের, যেখানে কোনো কাজ নেই, কোনো নেতা মন্ত্রী বলে যা জিনিস থাকার কথা সেই জিনিসটাই নেই। কেউ কমনারের দায়িত্ব নেয় না, ভালো ভাববে কি? ভবিষ্যৎ ইমপ্রুভ করা, গভর্নমেন্টের ডেফিনেশন কি? গ্রুপ অফ পিপল থিঙ্কিং অফ ওয়েলবিং অ্যান্ড ডেভেলপমেন্ট of the whole people, of population, of a country in democracy. এখানে বাড়া একবার তোরা আমায় কেউ বুঝিয়ে দে, সত্যি বলছি আমাকে বুঝিয়ে দে, আমি বুঝতে পারছি না। আমি বাল মাথায় কোনো বোধ বুদ্ধি খাটছে না। এখানে দৃশ্য দেখছি, মিডিয়াকে যদি আমি বিশ্বাস করি না, বল মিডিয়া গুল মারছে বলে দে, আমি ঘুমিয়ে যাই। মিডিয়ার কথা পাত্তা দিও না, সব কিছু হচ্ছে না, আমরা শান্তিতেই আছি। এই ঠিক আছে বাড়া, মিডিয়া পয়সা করছে নাটক মারিয়ে। হ্যাঁ, কিন্তু ইফ আই বিলিভ দ্য মিডিয়া, বলে দিদি শুভেন্দু নাটক করছে, ওটা একটা ড্রামা। মানে ওরা অভিনয় করে, ওরা কিন্তু সিএম পিএম কিছু না, ঠিক আছে? ওরা এমনি সস্তা ড্রামা করে, ক্লাউন টাইপের মালপত্র, একটু ডার্ক হিউমার করে, আর সেসব ব্যাচে হচ্ছে মিডিয়া। আমাকে ওটা খবর বলিস না, আমাকে বলিস না সিএম, আমাকে বলিস না বিরোধী নেতা, মেলাতে পারছি না পাড়া। পতাকা তো উঠাবি দেশের, একটা দেশ ফেস বলে জেল চলছে, হাসপাতাল চলছে, ট্যাক্স মানি যাচ্ছে সালা। তার মাঝে বসে মিনিমাম যে গণতন্ত্রের লক্ষণ তাই যদি এখানে না থাকে, তাহলে ওই পোস্টগুলো নেই, ওই মালগুলো কেউ কোনো পোস্টে নেই। ওগুলো ফার্স্ট লাইন আসছে। যেমন শিক্ষামন্ত্রী যা করেছে তাকে বোকাচোদাটাকে হারামি চোদার পার্থকে শিক্ষামন্ত্রী বলা যায় না। দ্যাটস নট বিহেভিয়ার অফ আ শিক্ষামন্ত্রী। আরজিকর অধ্যক্ষ বোকাচোদা সন্দীপ ঘোষ, তাকে বোকাচোদা সন্দীপ ঘোষ বলা যায়, তাকে আরজিকর অধ্যক্ষ বলা যায় না। দেন ইউ আর মিসলিডিং পিপল উইথ দ্য পোস্ট, ইউ আর ক্রিয়েটিং বিভ্রান্তি। ওই পোস্টগুলোকে তোরা অবমাননা করে দিয়েছিস। পোস্টগুলো যে হিউম্যান রিসোর্স ডিমান্ড করে সেই লোকগুলো ওখানে যায়নি, গেছে অন্য লোক। সিএমপিএম ও সিএমপিএম না, তারা ফাজলামি মারছে। পলিটিক্যাল পার্টিগুলো পার্টি না, তারা গুন্ডার দল, ফাজলামি মারছে, অ্যাক্টিং করছে রিসোর্সের লোভে। সিম্পল। They are pretending to be that, তোকে আমাকে ধোকা দেওয়ার জন্যে।
এটা মাথায় ঢুকলো কি দিদি? আপনার মাথায় ঢুকলো? আপনি যে বলছেন মাথায় ঢুকলো, সেই থেকে আমার মাথায় ঢুকছে এসব। আরে আপনি তো উস্কে দিয়েছেন মাথায় ঢোকানোর জন্য কিছু জিনিস যে মাথায় ঢোকাতে হয়। হ্যাঁ, মাথায় ঢুকলো শুনে আমি বার খেয়ে গেছি বাড়া, যে মাথায় কি ঢুকছে তাই একটু দেখি ভালো করে। উনি যখন ঢোকানোর চেষ্টা করছেন বলে, তা আমি একটু ওনার মাথায় ঢোকাই। আমার মাথায় যা ঢুকেছে, ওনার মাথায় যা ঢুকেছে, তাই উনি যদি জনগণের মাথায় ঢোকাতে পারেন। সকলের সমান অধিকার শুনেছি, তো আমারও সমান অধিকার আছে বাড়া। গণতন্ত্রের সব নাগরিকের সমান অধিকার শুনছি, তো একজনের দর পাচ্ছে মাথায় ঢুকলো কিনা, তা আমিও তার মাথায় ঢোকাচ্ছি। কি দোষটা কি করেছি বাড়া? উঠাবি কেন পুলিশ দিয়ে? ও বালের পুলিশ তুললে তো বোঝা যাবে যে ওরা বালের পুলিশ। আই ডোন্ট এক্সপেক্ট পুলিশের কাছ থেকে কোনো নর্মাল বিহেভিয়ার, তাহলে এটা পুলিশই না, তো গুন্ডা। এবার গুন্ডা হাতে বন্দুক নিয়ে এসে লুটপাট করতে চাইলে কি করবি? তুই সোনা দানা চাইলে দিয়ে দিবি, টাকা চাইলে দিয়ে দিবি, ব্যাংক ফ্যাংক লুটে নিয়ে যায় গুন্ডা। ইউ কান্ট অপোজ দ্য গুনস। তার মানে তো এই নয় যে এস্টাবলিশ দ্যাট ইউ হ্যাভ ডান আ ক্রাইম। তুই ক্রাইম করেছিস যে গুন্ডাদের চিন্তাই করছে? ডু ইউ ডিজার্ভ দ্যাট? তোর টাকা করে গুন্ডা নিয়ে যাবে না? কিন্তু বন্দুকের সামনে লোকে প্রাণ জ্যান্ত থাকতে ভালোবাসে বলে কিছু বলতে পারে না। দাঁড়া কফি নিয়ে আসি। হ্যাঁ, এবারে মাথায় যেটা ঢুকেছে, সে যেটা বয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে অগণতান্ত্রিক একটা সিস্টেমে গণতন্ত্র আছে বলে বাল নাগরিককে ধোকা দেওয়া হচ্ছে, এবং সেই ধোকা খেয়ে সে বোকা হয়ে গেছে, বোকাকেও বোকাচোদা হয়ে গেছে। এবার বোকাচোদা বাল নাগরিককে আরও বোকাচোদা বাড়ানোর চেষ্টা হচ্ছে। একে তো বোকাচোদা, সে ভোট আসলে যেন আরও বড় বোকাচোদামি করে, এই আশায় এই বোকাচোদারা তাকে ধরার চেষ্টা করছে বোকাচোদা বানিয়ে। মানে ফুল কেসটাই বোকাচোদা গেম। হ্যাঁ, বোকাচোদা রাষ্ট্রের বোকাচোদা গেম। তো কি আর করা যাবে? এই ঠ্যাঙাড়ে ঠগ খুনে এসব পাড়া দিয়ে যেতে গেলে, হ্যাঁ, যেরকম ওই কি হাইড পার্ক আছে, কি নানা রকম পার্ক আছে না, সেখান দিয়ে যেতে গেলে লোকে এসে কেলায়, যা আছে নিয়ে নেয় কেড়ে কুড়ে। কী সব পার্ক আছে, এই তো আমেরিকায় একটা পার্ক আছে, একটা বালের জায়গা, সেখানে হ্যাঁ যেতে গেলে ছিনতাই হয়ে যাবে, খুন হয়ে যাবে, ক্রিমিনাল থাকে। তাহলে আমাদের এখন গোটা দেশটাই এরকম হয়ে আছে। দেশটাই এমন হয়ে গেছে যে একটা জায়গা যেখানে থাকতে গেলে যে কেউ যখন তখন খুন হয়ে যাবে, অ্যারেস্ট হয়ে যাবে, কেলান খেয়ে যাবে। তো কি আর করা যাবে? এবং আমরা কিছু করতেও পারছি না তাই দেখে। হ্যাঁ, এবারে রাষ্ট্রপতি রাজ্যপাল এরকম অবস্থায় টেকনিক্যালি শুড টেক ওভার। হ্যাঁ, এবার তারাও বাল হয়ে গেছে, সবাই বাল হয়ে গেছে ভাই, সবাই বাল হয়ে গেলে তারপর কি হয় এইটা এখন দেখা শুধু বাকি। যেটা বাংলাদেশে হয়েছে, বাংলাদেশে সবাই বাল হয়ে যাওয়ার পর কি হয় সেটা দেখা গেছে। সেটা হচ্ছে পিএম হেলিকপ্টার নিয়ে পালায় জনগণের ধাওয়াকে, তার বাড়িতে ঢুকে তার অন্তর্বাস নিয়ে, টিভি নিয়ে, ডায়েরি নিয়ে জনগণ নাচে। তারপর সেখানে একটা বোকাচোদা এসে বসে আরো বোকাচোদামি শুরু করে দেয়, দেশ বিদেশে তাদের নিন্দে করা হয় দুই বোকাচোদারই, এবং দেশের জনগণ থেকে খেপে ওঠে। তারা এই ক্রাইম প্রোন হয়ে যায়, আজ এয়ারপোর্ট অ্যাটাক করে তো কাল রাস্তায় ভাঙচুর করে, আর পরশু এই মাইনরিটিকে ধরে খেলায়। এই হয় এখন, এই হওয়া কি তোদের এই বাংলায় বাকি? দেখে তো তাই লাগছে বাড়া।
কিছু মনে করিস না, আঘাত পাস না। যারা মন দিয়ে কাকে ভোট দিবি বলে এইসব দেখে যাচ্ছিস তারা দেখে যা, কিন্তু এই কথাটি মনে রাখ, মাথায় ঢুকলো দিদি? আপনার মাথায় ঢুকলো কি? ভালো থাকবেন কিন্তু। হ্যাঁ, আমার মাথায় যা ঢুকেছে বললাম। হ্যাঁ, এ অবস্থা এখন, এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, যারা মারাই ভোট ভোট করে নাচছিস, টিভি চ্যানেলে গিয়ে বকছিস, গত 500 বছরের হিসেব দেখি আর একটা লোককে কর্নার করে দুটোতে মিলে গলা ফুলিয়ে চেল্লাচ্ছিস, এবং তার জন্য টাকা পাস না, জানি কি জানি না, বেঁচে তো টাকা পাস, জনগণের অ্যাটেনশন পাস, টিআরপি বাড়ে। কাব্য মারাস ওখানে গিয়ে আবার খুনোখুনির খবর কাব্য মারাচ্ছে। ওরে সালা, কি কাব্যিক জাতি রে বানা তোরা। হ্যাঁ, কাব্য দিয়ে শুরু করছে মহামানবদের কোটেশন। ওরে বোকাচোদা সুমন দে আনন্দবাজার রে, তুই সালা ওই হিস্ট্রি পড়া, তুই পড়া সাহিত্য পড়া না, জামাইবাবু কবিতা লেখ, সাইদের ইমপ্রেস কর তুই, ঠিক আছে বা? ওই সুমন দে ফ্রম ইউপি, তুই খুনোখুনির খবর কাব্য মারাচ্ছিস না, আর থেকে থেকে ওই মহামানবদের কোল থেকে বেরোতে পারছিস না। কোন মহামানব কবে কি কোটেশন দিয়েছে তাই তোর বক্তব্য। আরে বোকাচোদা, নাগরিক সংবিধানের রাইট পাচ্ছে কিনা সেটা বোঝা। এটা তোর সাহিত্যের ক্লাস চলছে না, তোর প্রফেসর হওয়ার খুব শখ ছিল, মিস করে গেছিস ভাই। তো পড়ার স্কুলে পড়া, বাড়িতে ছেলেপুলের ধরে পড়া, শালিদের পড়া না, জামাইবাবু কোথাকার মিষ্টি নিয়ে গিয়ে লেজ নেড়ে কি যেন শাশুড়িকে প্রণাম করবি মন দিয়ে, দেখে হাবভাব দেখে বোঝা যায়। আর ওই বসে বালের খবর, বাল পটার খবর, এটাই সাংবাদিকতা হচ্ছে? আই লাইক ইউ ম্যান, ইউ হ্যাভ সাম পয়েন্টস অ্যাট টাইমস, কিন্তু অত কাব্য মানিও না ভাই। আর একটু ক্ষুরধার হওয়ার চেষ্টা করো, সময় নষ্ট করো না। আর অত মহামানবের কোটেশন দিয়ে কি তুমি 50 বছর আগের ট্রুথকে দেখাচ্ছ নাকি বাড়া? অত মহামানবের কোটেশন কি? মহামানবের কোটেশন কি শেষ কথা? এ কি পেপার হচ্ছে নাকি? আনসার লিখছো তুমি 20 মার্কসের? তোমার ভার্সিটির 20 মার্কসের আনসার লিখতে গিয়ে মহামানবের কোটেশন দিয়ে শুরু করো, মহামানবের কোটেশন দিয়ে শেষ করো। সাহিত্য মারাচ্ছ তুমি? খবরের চ্যানেল চালিয়ে ওরা, তুমি সাহিত্যের চ্যানেল চালাও ওরা। ইউ মেক সেন্স, তোমার বোধ বুদ্ধি আছে? এটা সেম, এই যে চুতিয়া বাঙালিকে বলে তুমি কাব্যিকভাবে চুতিয়া বানাচ্ছ, এটাকে সাংবাদিকতা বলে না, বুঝছো? এটাকে গাঁড় পেঁয়াজি বলা হয়। ওই কমার্শিয়াল মিডিয়ায় বসে গাঁড় পেঁয়াজি করতে পারে তোমরা, বুঝছো? তোমরা বসে একটা সন্ধে কাটাচ্ছে একটা বল, ঠিক আছে? এটা ধরে নিয়ে তোমরা প্রেজেন্ট করছো খবর, এটা ধরে নিয়ে তোমরা বাড়া প্রেজেন্ট করছো একটা বিতর্ক সভা বাড়া, যুক্তিতর্ক গপ্প, পদে ঢুকেছে অপ্প, দেখেছো? আমিও কাব্য করে দিয়েছি, যুক্তিতর্ক গপ্প না যুক্তিতর্ক, মানে গপ্প জুড়ে দিয়ে বলো, ভাল বকছো না? এই যুক্তিতর্ক গপ্প, পদে ঢুকেছে অপ্প। ঘন্টাখানেক সঙ্গে সুমন, সাথে আছে অনেক কুমন, না সঙ্গে বাঞ্চত কুমন। মস্করা, বাজে বকা, কোটেশন, মহামানবের বাণী, অল ফাকিং ফানি। স্টেটমেন্ট নেই, আলটিমেট স্টেটমেন্ট নেই, আলটিমেট জেহাদ নেই, কিছু ক্লেম হচ্ছে না এখানে। উই ক্লেম দিস। এই যে যা ঘটে যাচ্ছে, ইতিহাসের পাতা নাকি বাড়া? শেরশাহ হুমায়ুন গাড়পেয়াজি করছিল, তাই তুমি লম্বা 4 পাতা লিখেছ? এটা জার্নালিজম না, বুঝেছো? যা দেখছো তাই বলে যাওয়া জার্নালিজম না। তুমি সঞ্জয় না মহাভারতের। ন্যায়ের জন্য যুদ্ধটা তোমার যুদ্ধ। সকল সাংবাদিক শোনো ভাড়া, যারা যারা এই সময় বলে সাংবাদিকতা করছো, যা ঘটছে বসে দেখিয়ে দিলে তুমি এআই না, তুমি যন্ত্র না,
এ পাশ থেকে ও পাশ থেকে ফুটেজ নিয়ে তুমি দেখাচ্ছ, বুঝেছো? তুমি প্রজেক্টর না, তুমি মানবতার জন্য লড়ছো বাড়া। এই সময় দাঁড়িয়ে সাংবাদিকতা যেখানে ঢুকে আছে, তো এটা তুমি ইনভেস্টিগেশন করছো কেন? তুমি বলো ইনভেস্টিগেশন কি চলছে, আমি বাড়া তাই দেখছি। তুমি বাড়া গিয়ে ওখানে লোককে খুঁচিয়ে 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 ইনফরমেশন বের করবে, তার মানে তুমি ট্রুথ সিকার হলে হোয়াট ইজ ট্রুথ তুমি সেটা বলবে বুকচি দিয়ে, এবং তার জন্য কন্ডেম করবে, ছ্যা বলবে। হ্যাঁ, এই গোটে গেছে। ধিক্কার যাওয়া, ধিক্কার। অ্যাপ্রিসিয়েট করে যাচ্ছ সারাক্ষণ পথ নেড়ে, আর ধিক্কারটা এখন মিনমিনে করে করছো না মহামানবের বাণী আর কি যেন কবিতার সাথে মিশিয়ে, যে ওটা ধারটা কমে যাচ্ছে বাড়া, বুঝছো? ওটা নান্দনিক হয়ে যাচ্ছে। এই বোকাচোদা বাঙালির নান্দনিকতাময় পদে তুমি নান্দনিকতার রং লাগাচ্ছ বাড়া। নান্দনিকতা মারানোর শখ হয়েছে তো যাও না বাড়া, রবীন্দ্র সদনে গিয়ে নান্দনিকতা মারাও। টিভি চ্যানেলের মধ্যে নান্দনিকতা মানিও না। আর গানের প্রোগ্রাম হলে বলো গানের প্রোগ্রাম, কবিতার প্রোগ্রাম হলে কবিতার প্রোগ্রাম। রাজনীতির মধ্যে কবিতার 2 লাইন কাপলেট মেরে তুমি কি দেখাতে চাইছো বোকাচোদা? ফাজলামো, দায়িত্ব নেই সমাজের প্রতি তোমার? হ্যাঁ, হার্শ নিউজকে তুমি সফট করে ঝাড়ছ যাতে তোমার কেউ কেস না দিতে পারে। না, কেস দেবেন না প্লিজ। সব করার তোরা বাড়া, তোরা জানিস শুধু এই সোসাইটিতে কি করে গাঁ পেঁয়াজি করে 2 পয়সা কামিয়ে নিতে হয়। 2 পয়স করে নিজের ফেম বাড়িয়ে, নিজের চেহারা পরিচিত করে কি করে এখানে মহান লোক হয়ে পদে আমরা গুঁজে ঘুরে বেড়াতে হয়। সব বোকাচোদাই জানে, নেতা থেকে মিডিয়া, ক্ষুদ্র নেতা বড় নেতা, বাদবাঞ্চোদ খানকিচ্ছে যত আছে সব বাড়া এটা শিখে গেছে। Nobody is taking a fight to make the society free from evil. Nobody is taking a fight to make the society advance somewhere. এটাই যেখানে নেই, যেখানে অগ্রগতির জন্য ড্রাইভ নেই, যে সোসাইটিতে মানুষের সমষ্টির অগ্রগতির জন্যে, আদর্শের জন্যে, হোল্ডিং দ্য ট্রুথ তার জন্যে, সত্যের জন্যে যেখানে কোনো ড্রাইভ নেই, সে সোসাইটি চোরগুন্ডা সোসাইটিতে পরিণত হবে, সে সোসাইটি পিছিয়ে পড়বে। Nobody is taking the drive for people ডারপুক, পিপল অর্থলোভী এবং পিপল ভীতু কাপুরুষ। তারা ড্রাইভ নিতে গেলে ভয় পায় যে আমি শহীদ হয়ে যাবো, মরে যাবো, কেস খাবো, এই হবে সেই হবে। এই জন্য এই সোসাইটিতে কোনো নেতা নেই, এই জন্য এই সোসাইটিতে কোনো সততা নেই। সব সততা ঢুকেছে টাকা লোভের পদে। মিনমিন করে কেমন হচ্ছে এখানে, মিনমিনে জাতি। যখন তুমি মিনমিন করবে তখন তোমাকে গুন্ডা ইয়ে ধরে দেবে, বুঝছো? কি যেন করবে, অধিগ্রহণ করবে মারা, অধিগ্রহণ করবে, ওভার পাওয়ার, বুঝছো? তার কারণ তুমি মিনমিন করছো। সমষ্টিগতভাবে তুমি ফোর্স করতে পারছো না, তোমার কোনো একতাও নেই, তাই তোমার বল নেই। তুমি একতাহীন, বলহীন জাতি। বোধবুদ্ধি বেঁচে এখানে লোকে পয়সা করছে। বোধবুদ্ধি না থাকলে লোভী লোকের পদে ঢুকে গুন্ডামি করে পয়সা করছে। এছাড়া এখানে আর কোনো সাবজেক্টই নেই বাড়া। আর কিছু লোক আতেল সাজছে, কেউ কবিতা লিখে ছবি এঁকে আতেল সাজছে, কেউ রিসার্চ করে আতেল সাজছে, কেউ কলেজে পড়িয়ে আতেল সাজছে। সব কটা কাপুরুষ, সব কটা বাল। বাল তো ভালো, সবাই বাল। বোকাচোদা এগুলো, লোভী কিড, বোকাচোদা, অ্যাসোলস, ইরেসপন্সিবল, ভিশনলেস, ডিসঅনেস্ট। কারো বেসিক্যালি কোনো মাথা ব্যথা নেই, বুঝছো? সবসময় প্রফেশনাল, প্যাশনলেস। Honesty is a passion. To see truth in reality is a passion.
যে প্যাশন নিয়ে আর্টিস্ট, সায়েন্টিস্ট, সোশ্যাল ওয়ার্কার, লিডার্স, সোশ্যাল থিঙ্কার্স, ভিশনারি তারা কাজ করে, এখানে কেউ করে না পারা। তোমার প্যাশন হচ্ছে পথ দোলা নয়, ফুর্তি মারায়, নিজের ইমেজ বাড়ানোয়। এছাড়া তোমার সমষ্টির জন্য কোনো প্যাশন নেই। গাঁড়া পেঁয়াজি করে তুমি পাতলা গলি দিয়ে আস্তে করে নিকলে যাবে। তোমার লাইফ কি গাড্ডি লেগে তুমি সুন্দর করে ফুর্তি মারতে মারতে এসি গাড়িতে বসে বিরিয়ানি খেতে খেতে এই তো আমরা ঘুরে আসলাম কদিন আগে বলে তুমি কখনো দীঘা ঘুরে আসবে, কখনো ব্যাংকক ঘুরে আসবে, বুঝছো? তারপর ইজিপ্ট আর জর্ডন যাবে। আর কেউ প্যাশনেট বিহেভ করে যখন ফাঁসবে তখন তুমি দুদিন বলবে যে হ্যাঁ একে ফাঁসালো। আমি কি করছিলাম তখন? আমি খিঁচছিলাম, তখন ওকে ফাঁসিয়ে দিল। কি খিঁচছিলে? আমি ওই আমার একাডেমিক্স খিঁচছিলাম, প্রফেশন খিঁচছিলাম, বিদেশ যাওয়া খিঁচছিলাম, বিরিয়ানি খাওয়া খিঁচছিলাম, বইমেলা খিঁচছিলাম, খাইবার পাস খাদ্য মেলা খিঁচছিলাম। খিঁচো না তুমি বসে, তুমি এসব খিঁচবে, বুঝছো? খিঁচতে খিঁচতে খেলার মাঠ, নতুন রাস্তাঘাট দেখবে তুমি তখন নতুন রাস্তা হচ্ছে উন্নয়নে। সত্যজিৎ রায় ধরণী, সব সরণী, এটা হবে ধরণী। এরকম বোকাচোদা লজিক তুমি বুঝতেই পারবে না কোন বোকাচোদার পাল্লায় পড়েছো তারা। বাংলার ব তখন তোমার পদে ঝুলবে। এখনই ঝুলছে মারা বাংলার ব তোমার পদে। বিশ্ব বঙ্গ হয়ে গেছে সালা, পুরো ব্র্যান্ড, গুন্ডার ব্র্যান্ড সালা, গুন্ডামি করার ব্র্যান্ড, ঠিক আছে? সেই ব্র্যান্ড তুমি মনে মনে কিনে চেটে বুটে খাবে লাল সাদা আলো, নীল সাদা আলো করে। কখনো লাল বিল্ডিং করে খাবে লেলিস তালিল মাখিয়ে, কখনো নীল সাদা করে খাবে, কখনো গেরুয়া খাবো বলবে। এইসব খাবে তুমি, করে মাতলামি করবে। তোমার তো একটা নেশা দরকার। তোমার নেশাটা হচ্ছে ইগনোর ট্রুথ। ইগনোর ট্রুথ। তোমার প্যাশন থাকবে কি? ট্রুথ দেখবে না, এটা তোমার নেশা বাড়া, বুঝো? তুমি তুমি কত বড় বোকাচোদা। এই সমাজে বেঁচে থেকে তুমি কত বড় বোকাচোদা তৈরি হয়েছো যে তুমি চারপাশের দৃশ্য ইগনোর করে নিজের গাড়ি নিয়ে চলেছো মারা। টু হিট প্লেজার অ্যান্ড সাকসেস, দাঁত কেলিয়ে চলছি আমি আপন মনে, স্বপ্নাবিষ্টের মতো তুমি হাঁটছো, বুঝছো? ওই বোকাচোদাটার মতন ফর্মাল পরে স্বপ্নাবিষ্টের মতো হাঁটছে, পেট্রোল পাম্প চলছে তার পাশে দিয়ে। এটা তার মানে কি তাই বা কে জানে? ও বোকাচোদার হাউসই বা জানে কিনা সন্দেহ আছে সারা। যে ফর্মাল পরে এই যে এখন সারা প্রেসের বালগুলো সব ফর্মাল পরে চিল্লাচ্ছে গলা উঠতে তুলে, এ মা ওরে সালা প্যান্ট পরে কিস্তি আর। যদি সমাজের প্রতি কোনো কনসার্ন থাকে না তোদের বোকাচোদা, আর ওটা যদি তোদের কর্পোরেট রোল হয় যে ফর্মাল পরে টিভির পর্দার সামনে ক্যামেরার সামনে চেঁচাই তার জন্য পয়সা পাই, তারে বল যে ওটা একটা অ্যাক্টিং হচ্ছে বাড়া, ওটা সাংবাদিকতা নয়। সমাজের ভালো মন্দ নিয়ে কিছু এসে যায় না, ট্রুথ নিয়ে তোমার কোনো প্যাশন নেই। তুমি ট্রুথ, লাই, 2 নম্বরই, ফাজলামি, বাল বোকাচোদামি সব কিছু পাশাপাশি লেগে দিনের শেষে হাত জোর করে আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে বলে গাড়কাড়া দেখাতে যখন সুইচটা অফ করে দাও তখন বোঝা যায় যে তুমি একটা বোকাচোদা। তোমাকে আমি সাংবাদিক বলতে পারি না। হ্যাঁ বোকাচোদা, তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ বলো, হ্যাঁ কেলাচোদা আমি শুনতে পাচ্ছি। বোকাচোদা তুমি শুনতে পাচ্ছ কিনা বোঝা যাচ্ছে না, পর্দায় তোমার ছবি স্থির হয়ে আছে। না না কেলাচোদা আমি শুনতে পাচ্ছি, আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে এইমাত্র দেখা গেল 2 জন ধর্ষণ হয়ে গেছে, 4 জন খুন হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি পুলিশের গাড়ি আসছে যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু ভিড়ও হয়েছে, প্রতিবেশীরা কিন্তু খুবই শোকস্তব্ধ অবস্থা, হাড়হিম করা অবস্থা। হ্যাঁ হ্যাঁ কেলাচোদা আমি এখানে দাঁড়িয়ে দেখছি। ওরে বোকাচোদা, তোর ফ্যামিলির লোক যখন খুন হয়ে যাবে, রেপ হয়ে যাবে, তখন তুই দেখবি ওইভাবে?
এবং বলে যাবি কিন্তু আমি কিন্তু দেখছি। হ্যাঁ, মানে সাংবাদিকতা একটা অমানবিক কাণ্ড, এইখানে তোরা নিয়ে এসছিস সাংবাদিকতা, বুঝতে পারছিস? মানবিকভাবে তুই যখন দেখে কিছু করতে পারছিস না, বলতে পারছিস না, 2 নম্বরই থেকে বলছিস যে হ্যাঁ 2 নম্বরই হচ্ছে। পুলিশ কিন্তু এই বিষয়ে কিন্তু বলতে নারাজ। পুলিশ কিন্তু বলছে এটা ইফটিজিং এর ঘটনা নয়, হাইওয়েতে খুন হয়ে গেছে। পুলিশ কিন্তু একটা বোকাচোদা, পুলিশ কিন্তু জোচ্চোর। আমি দেখছি ভাই, তোরাও দেখ, যারা টিভি দেখছিস আমাদের টিআরপিটা বাড়িয়ে যা। এই যে বোকাচোদা পুলিশ, দেখে তোরা কি করবি, তোদের ব্যাপার। আমি কিন্তু সাংবাদিক করছি, আমি শান্তই আছি। এবার একটা কবিতা বলে শেষ করব। হ্যাঁ, নমস্কার, সকলে ভালো থাকবি। শালা ঝাড় লন্ঠনে ফোকাস মেরে যুক্তিতক্ক শুরু হয় বোকাচোদা, তারপর দেখা যায় যে ও বিয়ে বাড়ির কাঁধে শাল লাগিয়ে বসে আছি। উড়ে শালা কি নিয়ে কথা হচ্ছে? দেশের উত্তপ্ত সমস্যা, দেশের উত্তপ্ত সমস্যা নিয়ে জলসা ঘরে জমিদার বসেছে গান খেলাতে। উড়ে শালা খান কিচ্ছিলে তোরা। মিটি মিটি হেসে হ্যাঁ তুমি বলো, হ্যাঁ তুমি বলো, আর তারা চেল্লাচ্ছে সবাই মিলে। উরে সালা, এখানে জনগণ কোথায় ওরা? জনগণের ভালো মন্দ কোথায়?